2023 সালের 7ই অক্টোবর হামাস জঙ্গিদের হাতে পণবন্দী হয়েছিল ইসরায়েলের একাধিক নাগরিক। তারপর কার্যত প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসকে খতম করার জন্য উঠে পড়ে লেগেছিল ইসরায়েল। প্যালেস্তাইন, গাজা, সিরিয়া আক্রমণের পর ইসরায়েলের লক্ষ্য হয়েছিল লেবানন ও ইয়েমেন। ইয়েমেনের হুতি জঙ্গি গোষ্ঠী প্যালেস্তাইনের হামাস জঙ্গি গোষ্ঠী সম্পূর্ণ নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়ে লাগাতারভাবে আক্রমণ শানিয়েছিল ইসরায়েল। ইসরায়েলের ডিফেন্স ফোর্সের আক্রমণে প্রাণ হারিয়েছিল হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। হিজবুল্লাহ সদর দপ্তরে 85টি 1 টনের বোমা নিক্ষেপ করেছিল ইসরায়েল। হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর হিজবুল্লাহর প্রধান হয়েছিল হামেস সাফিউদ্দিন। ত্রিমুখী আক্রমণের মাঝে লড়াই চালিয়ে গিয়েছিল লাগাতারভাবে ইসরায়েল। একদিকে ইয়েমেনের হুতি জঙ্গি গোষ্ঠী, অন্যদিকে প্যালেস্তাইনের হামাস, আবার অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ। এই 3 জঙ্গি গোষ্ঠী পাশাপাশি ইরান লাগাতারভাবে আক্রমণ চালিয়েছিল ইসরায়েলের বুকে। বিশ্বের একাধিক দেশের নিষেধাজ্ঞা সত্ত্বেও জঙ্গি গোষ্ঠীগুলিকে খতম করার জন্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েলও। অর্থাৎ মধ্যপ্রাচ্যে সম্পূর্ণরূপে যুদ্ধের আবহ তৈরি হয়েছিল। তারই মাঝে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি সমগ্র ইসলামিক দেশকে একত্রিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। যদিও অধিকাংশ ইসলামিক দেশ এই যুদ্ধের বাতাবরণের বাইরে থাকা শ্রেয় মনে করে নীরব অবস্থান নিয়েছিল। আর এই যুদ্ধকে থামানোর চেষ্টা চালিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের একাধিক দেশ। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে হামাস ও ইসরায়েলের মধ্যে কিছুটা হলেও শান্তি বজায় রাখার জন্য বন্দি প্রত্যাপন্ন চুক্তি হচ্ছে। যদিও এছাড়া কোনো উপায় ছিল না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। কারণ বিগত বেশ কিছুদিন ধরেই ইসরায়েলের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে দেশবাসী। দেশবাসীর মূল দাবি জঙ্গিদের হাতে পণবন্দী ইসরায়েলি নাগরিকদের ফিরিয়ে আনতে হবে, পাশাপাশি যুদ্ধ বন্ধ করতে হবে। আর এই দাবিকে সামনে রেখে ক্রমশ উত্তাল হচ্ছিল দেশ। এমতো অবস্থায় চুক্তির মাধ্যমে 7 ইসরায়েলি পণবন্দীর মুক্তি কার্যত অনেকটাই স্বস্তি দেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। শান্তি চুক্তির শর্ত অনুযায়ী 7 জন পণবন্দীকে সোমবার মুক্তি দিল হামাস। ইতানমোর, গালি বারবান, জিব বারমান, মাতান আরিস্তো, ওমরি মিরান, গিলবুয়া দালাল, আলম আলহেওকে মুক্তি দিয়েছে জঙ্গি গোষ্ঠী হামাস। দীর্ঘ 2 বছর পর তারা মুক্তি পাচ্ছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয় এই 7 জন পণবন্দীকে। এদিকে এই খবর সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মুখরিত গোটা ইসরায়েল। ইসরায়েলের বিভিন্ন শহরে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন, যেখানে সরাসরি সম্প্রচারিত হবে এই বন্দি মুক্তি। বন্দীদের উদ্দেশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নিজেদের হাতে লেখা চিঠি প্রত্যেক বন্দীর হাতে তুলে দেবেন সরাসরি। অন্যদিকে সোমবার ইসরায়েলে পৌঁছবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্দি মুক্তি নিশ্চিত করা এবং যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তার ভূমিকার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের সর্বোচ্চ সম্মান ইসরায়েলি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার দেওয়া হবে। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই সম্মান পেয়েছিলেন বারাক ওবামা। 2013 সালে এই সম্মান দিয়ে তাকে সম্মাননা জ্ঞাপন করে ইসরায়েল। এবার ডোনাল্ড ট্রাম্প এই সর্বোচ্চ সম্মান পাচ্ছেন ইসরায়েল থেকে। ইসরায়েলে গিয়ে হামাসের হাত থেকে মুক্ত বন্দীদের সঙ্গেও দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট। এখন দেখার মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছিল তার অবসান ঘটিয়ে দীর্ঘমেয়াদীভাবে শান্তি স্থাপন হয় কিনা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।